জগন্নাথ দেবের কেন এমন রূপ তোমাদের কাছে ছোট্ট কাহিনীর আকারে সেটা তুলে ধরব। রথযাত্রা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মহোৎসব। প্রথম রথযাত্রা শুরুই হয়েছিল উড়িষ্যার পুরী শহরে। রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে এই রথযাত্রা শুরু হয়েছিল বলে মনে করা হয়। প্রতি বছরই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই যাত্রাটা শুরু হয় এবং দশমী তিথি পর্যন্ত চলে। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই রথ শুরু হয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়। সেখানে 7 দিন থাকার পর আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসে। তো এবার তোমাদেরকে বলবো যে জগন্নাথ দেবের কেন এমন রূপ। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন নীলমাধবের স্বপ্নাদেশ পেয়েছিলেন, তো রাজদরবারে কারিগরকে তখন রাজা ডেকে পাঠান। তখন সেই কারিগর অর্থাৎ বিশ্ব সৃষ্টিকারী বিশ্বকর্মা তাকে শর্ত দেন যে যতদিন আমি এই ঘরে মূর্তি তৈরি করব ততদিন এই ঘরে যেন কেউ ভুল করেও প্রবেশ না করে। আর এই শর্ত মাথা পেতে নেন পুরীর রাজা। কিন্তু একদিন হঠাৎই রাজার স্ত্রী গুন্ডিচা নীলমাধবের মূর্তি দেখার জন্য বিচলিত হয়ে পড়েন এবং বারণের সত্ত্বেও সেই ঘরে তিনি প্রবেশ করেন। অমনি চোখের পলকে ভ্যানিশ হয়ে যায় মূর্তি নির্মাণকারী কারিগর। আর সেই অসম্পূর্ণ মূর্তি ছোট একটি ভুলের কারণে অসম্পূর্ণই কিন্তু থেকে যায়। সেই রাতে নীলমাধব আবার রাজাকে স্বপ্নাদেশ দেন এই অসম্পূর্ণ মূর্তির পুজো করার জন্য বলে, আর যার নাম হবে জগন্নাথ, জগতের নাথ। আর প্রভু জগন্নাথ দেবের বড় বড় চোখ হওয়ার পেছনেও কারণ হলো তিনি জগতের নাথ অর্থাৎ প্রভু জগন্নাথ, যিনি 1 সেকেন্ডের জন্য কিন্তু চোখের পলক ফেলেন না, কারণ তার এই দুটি নয়ন দিয়েই সদা সর্বদা মহাবিশ্বে তিনি কিন্তু নজর রাখেন। আর সেই কারণেই জগন্নাথ দেবের চোখ কখনোই কিন্তু বন্ধ হয় না। এটাই জগন্নাথ দেবের রূপের রহস্য। জয় জগন্নাথ।